এই যে এত চুরি, ছিনতাই, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, এই সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ এবং আগামীতে এই মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার, এই মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার। মোটামুটি শরীরে একটা ভাব আইছে। হে গাইস, কি অবস্থা তোমাদের? আই হোপ কি সবাই অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নাই। হ্যাঁ, ভালো থাকি কিভাবে? এই যে তোমরা ভিডিও দেখো আবার দেখো না, আবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। এমন হলে আমি কিভাবে মোটিভেট হব বলো? এখন নাকের পানি আর চোখের পানি। তো আমাকে বেশি বেশি মোটিভেট করার জন্য বেশি বেশি কমেন্ট করো। তো চলো আর না করি দেরি, সোজা ভিডিও শুরু করি। এলাকার ব্যবসায়ীদের থেকে পার্সেন্টেজ দাবি করা হয়, চাঁদা তোলা হয়। একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন, ইনশাল্লাহ ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ছেলেপেলেগুলো করবে না। তাই অডিও লিখে নেতাদের কথা ভাবলে হাসি পায়। 15 বছর ধরে ভাব মারলো যে তারা হিমালয়, এখন দেখা যাচ্ছে তারা হিমালয় না বরফ ছিল। রোদ আসতেই গলে ইন্ডিয়ার দিকে গড়িয়ে চলে গেছে। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। আমাদের দল নারীর অধিকার নিয়ে কাজ করবে, নারীর সুনিশ্চিত ক্ষমতা অধিকার করবে। এই তুই চিনোস আমারে? চিনোস? আমার সহযোদ্ধা ভাইদের গায়ে গুলি লাগবে কেন? দেশ নিরাপত্তাহীনতায় ভুগবে কেন? আগামীকালকে আমরা দলবদ্ধভাবে বাংলাদেশে একটা সুন্দর ড্রোন শো উদযাপন করবো। আর কোনো মা যেন তার সন্তান না হারায়। আমরা কালকে স্কাইডাইভিংয়ে যাব, আর সহ্য করবো না। কালকে আতিফ আসলামের কনসার্ট হবে। ভাই, বর্তমানে আমাদের দেশের নিরাপত্তার যে পরিস্থিতি, এই নিয়ে আপনাদের পদক্ষেপ কি? দেখেন, ওটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই পেঁয়াজের যে দাম রাতারাতি বেড়ে গেল, এটা কি ঠিক? এটা তো ঠিক না। এটা নিয়ে আপনারা কোনো কথা কিন্তু বলেন। আগেও বলেছি, এখনো বলবো, আগামী মাসে ইলেকশন হবেই। আমি তো বললাম, আমি এটাই বলছি, ইলেকশন হবে। ও আচ্ছা, ইলেকশন। এখন সালমান মুক্তাদির যদি সরকার হয়েও ওনার অন্তত লাল পাসপোর্ট বাতিলের ভয় নেই, কারণ ওনার তো এমনিতেই ভিসা লাগে না। সালমান ভাই ভিডিওতে যে জোশ দেখাইছেন, সেই জোশ যদি আমাদের সাবেক এমপি সাহেবদের থাকতো, তাহলে আজকে তাদের বোরখা পরে বর্ডার পার হতে হতো না। আগে টকশোতে নেতারা গরম কথা বলতো, এখন পালানোর পর ইউটিউবে কমেন্ট সেকশনে এসে কান্নাকাটি করে। যাই হোক, সালমান ভাইয়ের সরকার আসলে অন্তত একটা সুবিধা হবে, প্রতি সপ্তাহে একটা করে মিউজিক ভিডিও আসবে, আর জিডিপি বাড়ুক না বাড়ুক দেশের ভিউ তো বাড়বে। আর অডিও লিক, ওনারা তো এখন প্রাক্তন, আর প্রাক্তনের কথা শুধু স্ট্যাটাসেই ভালো লাগে, ক্ষমতায় না। এই দেশের স্বার্থে, জাতির স্বার্থে একটা বার আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে দেখেন। একবার এই ভোট আমরা আপনার মতো মানুষরাই কিন্তু 52 চেতনা বিরোধী। এই যে মেয়েটা, এটা 71 বিরোধী। ওরা জুলাইয়ের চেতনা বিরোধী, উনি অগস্টের চেতনা বিরোধী। এই যে আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো 24-এর চেতনা বিরোধী। আমাদের কত সহযোদ্ধা, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। কত মা তাদের সন্তান হারিয়ে যাতে বুক খালি হয়ে গেছে, বলতে পারবো না। দেশে এরকম পরিস্থিতি শুধু ইলেকশন না, এটা আপনাদের ভোট আমাদের খুবই দরকার। প্লিজ ভোট দেবেন। বিরোধী দলের যদি আপনারা ইতিহাস ঘেটে দেখেন, অবাক হয়ে যাবেন। কি নোংরা রাজনীতি, কি দুর্নীতি। আপনাদের দলের কর্মীদের নামেও তো 120টা মামলা আছে। আপনারা অতীত নিয়ে পড়ে থাকলে হবে? আমরা কি আগাবো না? সারাক্ষণ অতীত নিয়ে পড়ে, এই জন্য বাংলাদেশ আগাতে পারে না। উনি আমাদের দলের নেতা নন, উনি অধিনায়ক, উনি ইউটিউবের জনক, উনি এই দেশের সবচাইতে চরিত্রবান পুরুষ। যাই হোক, আমরা আবার ইয়াতে আসি। ভাই সব কেউ দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা 3টা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি। প্রথমে হচ্ছে আমরা এই ইসিবি চত্বরের নাম শেষ করে মুক্তাদির চত্বর রাখবো, কারণ মানুষ এটাই চাচ্ছিল। এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি, এটাতে মানুষ তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে। এবং তৃতীয়ত, নিরাপত্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, পুলিশের কাপড়ের রং চেঞ্জ এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট, যাতে পুলিশ ভালো পারফর্ম করে। এই দলের সাথে আমার আর কোনো সম্পৃক্ততা নেই, আমাকে ক্ষমা করবেন। আমি আবার দলে ফিরে এসেছি, এখন থেকে এই দলে আমার সঙ্গে। এই নিয়মগুলোর জন্য আপনারা কি করছেন? দেখেন, নিরাপদ সড়কের থেকে বড় কথা হচ্ছে বাজারে যে আলুগুলো আসছে, এগুলো তো ডেনমার্কের আলু। বাক্সের উপর কিন্তু আলুর দাম নেই, এগুলো একটু আপনারা নিশ্চিত করবেন দামটা যাতে লেখা থাকে। আলু কেন আপনারা কম দেন ভাই? আজ আপনাদের সামনে আহ্বান জানাতে চাচ্ছি, বাংলাদেশ যুব সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি, সর্বকনিষ্ঠ অধিনায়ক, যুগ্ম আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সমন্বয়ক, সঞ্চালন কমিটির নির্বাহী। কি শব্দ এগুলো? কি বলতেছো তোমরা? তোমরা কি শুরু করছো? শেখ হাসিনা বলতেন ডিজিটাল বাংলাদেশ। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ তো অবশ্যই। ডিজিটাল বলতেই তো ওনার পালানোর খবরটা সেকেন্ডের মধ্যে ভাইরাল হয়ে গেল।
আর ওনার মন্ত্রী এমপিরা তারা তো এখন রোড টু ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সালমান মুক্তাদির যদি কালকে সরকার গঠন করে, ওনার ক্যাবিনেটে অন্তত ইউটিউবাররা থাকবে। আগের সরকারের ক্যাবিনেটে তারা তো এখন পালানোর জন্য ক্যাবই খুঁজে পাচ্ছে না। সালমান মুক্তাদির গান শুনে হাসবো না কাঁদবো জানি না। তবে অডিও লিগের অবস্থা থেকে একটা জিনিস পরিষ্কার, বাঘের গর্জন শুধু খাঁচায় থাকলেই মানায়। খাঁচা খুলে দিলে বাঘ এভাবে বিড়াল হয়ে ইন্ডিয়া চলে যাবে সেটা কেউ কল্পনাও করেনি। এখন স্লোগান হওয়া উচিত, এই মুহূর্তে দরকার পালানো নেতাদের খোঁজ খবর দরকার। মুহূর্তে দরকার মুক্তাদিরের সরকার। তো টেল দেন গাইস, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন। আমি